সামনেই আসছে জন্মাষ্টমী, আর ঈশ্বরের চরণে যারা ভাবছেন একটু নিজে হাতে কিছু নিবেদন দেবেন, তাদের কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়ে দোকানের মতো কিংবা দোকানের চাইতেও সুস্বাদু, স্বাদে গন্ধে একদম অতুলনীয় সেই রকম একটা মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, মালাই প্যাড়া সন্দেশ। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 লিটার আমি দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে যে দুধটা থাকবে সেটাই নেবেন, প্যাকেটের দুধ কিংবা গরুর দুধ, যেটা খুশি। এবার এই দুধের সঙ্গে মিশিয়ে দেবো মোটামুটি 1 কাপ মিল্ক পাউডার। আপনাদের হাতের কাছে যে গুঁড়ো দুধ আছে সেটাই ব্যবহার করবেন। এবার এই দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা এখনই মেশাতে হবে, কারণ পরে যদি আপনি দুধ বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ দিলে তখন অনেক সময় লাম্পস থেকে যায়। এবার দুধটা মিশে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট এইভাবে জাল হতে থাকবে। 20 মিনিট হয়ে গেছে। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং দুধটা ফুটতে শুরু করেছে অনেকক্ষণ থেকেই। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে নিচে না লেগে যায়। এবার এটা আরও মোটামুটি 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এবার যেটা করব, এখান থেকে 1 বাটি দুধ আমি আলাদা করে তুলে নেব। এবার এতে কাজটা আমাদের তাড়াতাড়ি হবে। এবার যে দুধটা আছে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু খুন্তিটা চালিয়ে নেব যাতে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন চট করে হয়ে গেল। আর এই টেকনিকটা আপনারাও কিন্তু করতে পারেন। এতে সময়টাও বাঁচবে, আবার তাড়াতাড়ি হয়েও যাবে জিনিসটা। এবার দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার বাকি যে দুধটা তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার এটা ভালো করে নাড়তে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। কোনোভাবে লো টু মিডিয়াম করা যাবে না, কেননা চট করে লেগে যেতে পারে, যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর এখানে আপনাদের একটু বলে রাখি, যখন প্যাড়া সন্দেশ বানাবেন অবশ্যই তখন একটু মোটা ভারী কড়াই ব্যবহার করবেন। আমার এই কড়াইটা পাতলা বলে এটাকে চেঞ্জ করতে হচ্ছে। এবার চেঞ্জ করে এবার একটা ননস্টিকের প্যানে দিলাম, তাতে আমার কাজটা করতে সুবিধা হবে। এবার দুধটা দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে, প্রায় ক্ষীরের মতো। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য মিশ্রি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি দেব না। আজকে প্যাড়া সন্দেশ মিষ্টি দিয়েই করব। এখানে দিয়ে দিলাম মোটামুটি 100 গ্রামের উপরেই আছে। এখানে মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার মিষ্টিটা দিয়ে এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা আরও জাল করব যাতে মিশ্রিটা গলে যায়। মিশ্রিটা গলেও গেছে এবং দুধটা কিন্তু যথেষ্টই ঘন হয়ে গেছে। আর এই সময় কনস্ট্যান্ট নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখেছি, কোনোভাবে কিন্তু এটা জোরে দেওয়া যাবে না। আর দুধের গন্ধে সারা ঘর মম করছে। আমরা সব সময় ভগবানের চরণে যেটা দিই ভাবি একটু ভালো, খাঁটি এবং শুদ্ধভাবে যাতে ঈশ্বরের চরণে নিবেদন দেওয়া যায়, সেই চেষ্টাটাই আমরা সব সময় করে থাকি। কিন্তু সময় কিংবা শারীরিক অবস্থার কারণে সব সময় হয়ে ওঠে না। কিন্তু মনটা আমাদের 16 আনাই থাকে যে যদি নিজে হাতে যদি ঈশ্বরের চরণে কিছু নিবেদন দিতে পারতাম। আর এই রকম অবস্থাতে কিন্তু দুধটা খানিকটা ছিটতে থাকে, অতএব মুখটা একটুখানি সাবধানে রাখবেন, একটু দূরে সরিয়ে রাখবেন। এবার এটা কনস্ট্যান্ট এইভাবে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো, সামান্য একটুখানি ফ্লেভারের জন্য। প্যাড়ার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিলে আমার ভালো লাগে। আর আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার এলাচ গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালো কিছু করতে গেলে একটু তো সময় লাগবে, সেখানে একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে। আর এটা বানানো ভীষণ সোজা, একটু সময় লাগে। এবারে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এটার প্যানের সাথে চিপকে থাকবে না।
এবার দেওয়ার পরে এটা ভালো করে নাড়তে থাকবো। আর এইভাবে যদি আপনি একবার প্যারা সন্দেশ বানানো শিখে যান, শুধু জন্মাষ্টমী না, আপনার বাড়ির যে কোনো পুজো পাঠ কিংবা অনুষ্ঠানে আপনি নিজে হাতে করে কিন্তু এত সুন্দর মিষ্টি আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। আর তার চাইতেও বড় জিনিস যেটা, একদম নির্ভেজাল একটা প্যারা সন্দেশ, যেটা আপনি নিজে হাতে করে ঈশ্বরের চরণে কিংবা বাড়ির পরিবারকে যেটা পরিবেশন করছেন। ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ক্ষীরের ডোটা। এবার দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, আর সেটা কিন্তু ঘিয়ের কারণে। ঘিটা অবশ্যই দেবেন। এবার এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে এভাবে নাড়তে থাকবো। এখন কিন্তু একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে, না শক্ত না নরম। এবার একটা থালাতে ঘি মাখিয়ে নেব, দিয়ে এবার ডোটা দিয়ে এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটা স্প্রেড করে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর এটা ভুলেও এখন হাত দেবেন না, কারণ ভীষণ গরম, এটা হাতের সাথে লেগে যেতে পারে। 20 মিনিট পর ফিরে আসলাম, আর ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি। এবার ঘিটা দেওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। পারফেক্ট ক্ষীরের ডো প্লাস এটা ভালোভাবে মাখা, দুটোই ভালো প্যারা তৈরি করতে ভীষণ জরুরি। এটা ভালোভাবে না মাখলে, গাটা মসৃণ না হলে কিন্তু সন্দেশটা খানিকক্ষণ পর কিন্তু ফেটে যাবে ধারগুলো। আর যদি এইভাবে করেন, আপনার কোনোভাবে কিন্তু সন্দেশটা 5 দিন রেখে দিলেও কিচ্ছু হবে না। এবার ছোট ছোট করে লেচি কেটে হাতে মাখিয়ে নিলাম, আর একটুখানি ঘি, যাতে হাতের সাথে কোনোভাবে চিপকে না যায়। এবার এক একটা এই ক্ষীরের বলগুলো নেব আর গোল করব, আর ছোট্ট একটা চামচ দিয়ে এবার মাঝখান থেকে একটুখানি হালকাভাবে প্রেস করে দেবো, ব্যাস। এবার এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব, দেখুন ঠিক এইভাবে। এবার আর একটা বানানো দেখাচ্ছি। এবার গোল করে নিলাম, আর মাঝখান থেকে এরকম একটা গোল চামচ দিয়ে এইভাবে প্রেস করে নেব। এবার আপনার মন পছন্দ উপর থেকে কিছু দিয়ে এবার আপনি গার্নিশিং করে দিতে পারেন, আর তাহলে রেডি হয়ে যাবে দোকানের চাইতেও সুস্বাদু, স্বাদে গন্ধে অতুলনীয় প্যারা সন্দেশ, মালাই প্যারা সন্দেশ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। আর শুধু জন্মাষ্টমী না, যে কোনো পুজোতে কিংবা অনুষ্ঠানে আপনি এইভাবে মিষ্টি কিন্তু নিজে হাতে তৈরি করে দিতেই পারেন। দেখুন, নিজে হাতে কোনো একটা জিনিস তৈরি করে পরিবারকে খাওয়ানো, তার একটা কিন্তু আলাদা তৃপ্তি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দুটো জিনিস দিয়ে এত সুন্দর যে মিষ্টি কিংবা প্যারা সন্দেশ বাড়িতে বানানো যায়, সেটাই আপনাদের খুব সহজে করে দেখালাম। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। তাহলে আজ চলি, আবার দেখা হবে।